ইম্পসিবল, ইম্পসিবল। আমি থাকতে এটা হতে দিতে পারবো না, কিছুতেই ওরা এই বাড়িতে থাকবে না। বনি, তুমি ব্যবস্থা করো। ঋদ্ধিমান বাবু, জুলিকে আপনি থাকতে দিন এখানে। একটা কথা বোঝার চেষ্টা করুন, শত্রু যত চোখের সামনে থাকবে তাকে আঘাত করা, তার আঘাতটা বুঝে তাকে পাল্টা আঘাত করাটা অনেক সহজ। কিন্তু এই আঘাত আর পাল্টা আঘাতের খেলায় আমার পরিবারটা তছনছ হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। ম্যাডাম, আপনি যে রিপোর্টগুলো চেয়েছিলেন এটা তার রেজিস্টার, এখানে সব অরিজিনাল রিপোর্টসগুলো আছে। থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম, আমরা তো হরিসিংহ রায়ের রিপোর্ট বাড়িতেই পাঠিয়ে দিয়েছিলাম, জানিয়েও ছিলাম সেটা ফোন করে। আর তাছাড়া পেশেন্টের মেল আইডিতেও রিপোর্ট পাঠানো আছে। আমি জানি সিস্টার, কিন্তু হরিসিংহ রায়ের ঠিক রিপোর্টটা আদৌ খড়ির হাতে পৌঁছেছে কিনা সেটা জানার জন্যই আমি চেক করছি। মানে ঠিক রিপোর্ট ছাড়া আর কি যাবে ম্যাডাম? কেন জানি না আমার বারবার মনে হচ্ছে মৈনাকি ডেসপারেটলি ঋদ্ধি আর খড়ির মাঝখানে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। আর এবার তো নিজে থেকেই দায়িত্ব নিয়ে আমি মৈনাকি খড়ির অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে টেস্টের রিপোর্ট সব করিয়েছে। তাহলে কোনোভাবে মৈনাকি ফলস রিপোর্ট বানিয়ে দেয়নি তো? আমার তো মনে হচ্ছে মৈনাকি খড়িকে ভুল বোঝাতে চাইছে। হ্যাঁ, আমি এক্ষুনি জানাচ্ছি আপনাকে। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে জানাচ্ছি। আমি ঢুকে গেছি ক্লিনিকে। ওকে। কি ব্যাপার, সব ডিজাইনসগুলো রয়েছে, ডিজাইনের ডিটেলসগুলো কোথায়? এই ডিজাইনের ডিটেলসগুলো কবে আপডেট হবে? সরি দাদা ভাই, আমি বৌদির সাথে বাকি জিনিসগুলো ডিসকাস করছিলাম। আমি ভাবছিলাম এর পরে করবো। আমি রিয়েলি সরি। কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? আপনি আপনি এরকম ভাবে রিঅ্যাক্ট করছেন কেন? ওয়াই আর ইউ সো রেস্টলেস? প্লিজ কাম ডাউন। আই কান্ট কাম ডাউন, আই কান্ট কিপ কাম। একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। আমাদের অর্ডারটা মিস্টার বিশ্বাসকে ঠিকঠাক টাইমে পৌঁছে দিতে পারিনি বলে সবাই কেউ আমাদের অর্ডার দিচ্ছে না। কাজে এখন এরকম অবস্থা, তার উপর রাহুল যেটা করলো, বাড়িতে ওরকম খারাপ অবস্থা। He doesn't get it. For all his stupidity, এগুলো আমাদের কাজে এফেক্ট করে। আমাদের রেপুটেশন ইজ অ্যাট স্টেক বিকজ অফ হিম। আরে আমাদের এই এত কিছু হয়ে যাচ্ছে, আমরা কিছু করতেও পারছি না। উই ক্যানট হেল্প অল দিস। শুনুন, আমি জানি হোয়াটস গোয়িং অন, বাট বিশ্বাস করুন এরকম সবসময় থাকবে না। আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। উই নিড টু গিভ ইট সাম টাইম। আর আমরা তো সবাই একসাথে আমাদের ব্যবসা, আমাদের পরিবার সব কিছু বাঁচিয়েছি। এর আগে কোনো কিছু অ্যাট স্টেক হতে দিইনি তো, তাই না? এবারও হবে না, দেখবেন। আমি বলছি, প্লিজ ট্রাস্ট মি, প্লিজ কাম ডাউন। সরি, ইউ রাইট। মাথা গরম করলে এভাবে চলবে না। আপনি আমায় বলুন না, আমি আপডেট করে দিচ্ছি। আমার কাছে তো সব রেডি করাই আছে। আমি জাস্ট এই দেখুন, আমি যদি এনিওয়ে, আমার মনে পড়লো আপনি সেদিকে কি একটা বলতে পারলেন না। সামহাও ওই কথাটা আমাদের মধ্যে হয়নি। আর কি বলবেন বলেছিলেন? ঋদ্ধিমানবাবু সব কিছু নিয়ে এত দুশ্চিন্তায় আছেন, সামনে এতগুলো ক্রাইসিস, এর মধ্যে আমি কি করে ওনাকে আমার সমস্যার কথাটা বলি? কি হলো করি, কি ভাবছেন? ইজ ইট সামথিং সিরিয়াস? আই মিন অফ কোর্স মাস্ট হ্যাভ বিন সিরিয়াস, কিন্তু কি হচ্ছে বলুন না, আমি শুনবো। আচ্ছা,
আমি জানি তানি ম্যাডাম, আপনি কোনো একটা কারণে আমাকে একেবারেই পছন্দ করেন না, ভরসাও করেন না, বরং সব কিছুতে আমাকে কালপিট ভাবার একটা বদ অভ্যেস আছে আপনার। আর সেই বদ অভ্যেসই নিশ্চয়ই আপনাকে এখানে নিয়ে এসেছে আজকে, তাই তো? কি হলো, চুপ করে আছেন কেন, কিছু বলছেন না? আর সিস্টার, আপনার কি আজকে ডে অফ নেওয়া? তাহলে ডিউটি ছেড়ে এখানে কি করছেন? আমি ডিউটিতেই ছিলাম, ভেতরে ছিলাম। আসলে আমি ওনাকে ডেকেছিলাম। যে কারণে ডেকেছিলেন সেই কাজটা নিশ্চয়ই হয়ে গেছে আপনার। ইটস নাথিং সিরিয়াস, আই মিন ইটস পার্সোনাল। এখন কাজের সময় কথাগুলো না বলাই ভালো। দেখুন, আমাদের বিজনেসে, আমাদের ফ্যামিলিতে যে ক্রাইসিসটা চলছে এখন, সেটা কিভাবে ট্যাকেল করব সেটা নিয়ে বরং ভাবি। যা যা প্রবলেমস ডিল করতে হচ্ছে আমার তো। আই এম অ্যাবসলিউটলি শিওর। আর আপনি তো আমার পাশে আছেন, আমরা ঠিক সবটা সামলে নেব না? তবে আপনি আমাকে কথা দিন, আমি আগে অনেকবার বলেছি কথাটা, কিন্তু শুধু বাড়িতে নয়, আমি চাই আপনি আমার সাথে কাজেও থাকুন। আই এম লেস ভালনারেবল, আমার একটু মনে শান্তি লাগে। বলুন, থাকবেন? আমি তো তাই চেষ্টা করি। আমি সবসময় আপনার পাশেই থাকতে চাই, আপনাকে কাজে হেল্প করতে চাই। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি এর আগে অনেক বড় বড় ক্রাইসিস সলভ করেছেন, আজ হঠাৎ এমন পাজলড হয়ে আছেন কেন? দেখ, আমার সামনে ক্রাইসিসটা ছোটোখাটো নয়, আমাদের ব্র্যান্ড ভ্যালু যেভাবে নেমে যাচ্ছে দিনকে দিন, তারপর বিশ্বাসকে ঠিকঠাক সময় প্রোডাক্টটাও দিতে পারিনি। আমাদের একটা রিব্র্যান্ডিং দরকার, একটা প্রপার রিব্র্যান্ডিং, যাতে মার্কেটে আমরা প্রুফ করতে পারি যে আমরা আগেও বেস্ট ছিলাম, আমরা এখন বেস্ট আছি, আর সেটাই থাকবো। উই নিড টু ডু দিস। এটা কোনো ছোটোখাটো ক্রাইসিস নয়। সব ঠিক হয়ে যাবে। পয়লা বৈশাখের আগে দেখবেন সব ঠিক হয়ে গেছে, আমি কথা দিচ্ছি। যতদিন না বিজনেসের এই ঝামেলাটা মিটছে, ততদিন আমার টিউমারের কথাটা বলে আমি আপনাকে আর দুশ্চিন্তা ফেলতে চাই না। দাদা, বলছি যে মিস্টার বানসাল এসছেন, আর একটা খারাপ খবর আছে। সবটা দেখা হয়ে গেছে, সত্যিটা জেনে গেছেন নিশ্চয়ই। প্লিজ, আপনি কি ভেবে এখানে এসেছিলেন তানি ম্যাডাম? নিশ্চয়ই এটা ভেবেছিলেন যে ডক্টর মৈনাক একটা মিথ্যে রিপোর্ট বানিয়ে খুড়িকে বিপদে ফেলার চেষ্টা করছে, রাইট? এটা ভুলে যাবেন না, আমি একজন ডক্টর, আর সেটাই আমার পেশা। পেশেন্টদের প্রায়োরিটি আমার কাছে সব থেকে আগে। আমি কোনো পেশেন্টের ক্ষতি চাইতে পারি না, সেখানে ঈশার তো খুড়ি বৌদির ব্যাপারে আমি কি করে রিস্ক নিতে পারি বলুন? কি করে ওনাকে বিপদের মুখে ফেলে দিতে পারি আমি? ডক্টর মৈনাক, আপনি এই ক্লিনিকে কি করছেন? আপনি না একজন এত বড় অফিসার, উইদাউট এনি ইনফরমেশন মিশনে বেরিয়ে পড়েছেন। আপনার জানা উচিত ছিল যে এই ক্লিনিকে আমারও একটা চেম্বার আছে নিস্তান, এখানে আমাকে মাঝে মধ্যেই আসতে হয় ভিজিটে। আপনাকে একটা কথা বলে রাখি, শহরে এই মুহূর্তে অনেক ছোট বড় ক্রাইম হচ্ছে, সো আপনি এই বিষয়ে গোয়েন্দাগিরি না করে সেদিকে নজর রাখুন, কাজে দেবে। ডু ইউর ডিউটি। ও, আরেকটা কথা, আপনি খড়িকে নিয়ে একটু বেশি চিন্তা করেন, তাই না? তার থেকেও বেশি চিন্তা আমার আছে। আপনি এসব না করে খড়িকে গিয়ে বোঝান যাতে অপারেশনটা করে ফেলেন, নাহলে কিন্তু ওনারই বিপদ। তাহলে কি আমি মৈনাককে ভুল বুঝলাম? কিন্তু